নমস্কার। আজকে নৈহাটি রঙ্গসেনার ৭৯তম নাটকে বৈঠকে আড্ডা, এবং এই আড্ডায় আমরা আজকে উদযাপন করব বিশ্ব নাট্য দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড থিয়েটার ডে। তা এই ওয়ার্ল্ড থিয়েটার ডেটা কি? ১৯৬২ সালে প্যারিসে থিয়েটার নেশন বলে একটি জাতীয় নাট্য উৎসব হয়। সেই নাট্য উৎসবে সমস্ত বিশ্ব থেকে নানা লোক আসে, এবং সেই জন্যই ২৭শে মার্চটিকে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, ইউনেস্কোরই একটি সংস্থা যার সাথে সাথে চলে ইউনেস্কোর পাশে, তারা এই দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসাবে ঘোষিত করেন। এবং এই বিশ্ব নাট্য দিবসের প্রত্যেক বছরই একজন বিখ্যাত অভিনেতা এবং একজন মাননীয় অভিনেতা তিনি একটি বিশ্ব বার্তা লেখেন, সেটি পাঠ করা হয়, এবং আমাদের দলেও সেটি পাঠ করা হবে। সেটি আজকে আমাদের পাঠ করবেন নৈহাটি রঙ্গসেনার আমাদের সদস্যা শ্রীমতী অসীমা রায়। এইবারের বিশ্ব বার্তাটি লিখেছেন উইলিয়াম জেমস ড্যাফো। তিনি একজন আমেরিকান ইটালিয়ান অ্যাক্টর। তিনি এই বিশ্ব বার্তাটি লিখেছেন, এবং আজকে সেই বার্তাটি পাঠ করে শোনাবেন আমাদের এই দলের একজন সদস্যা শ্রীমতী অসীমা রায়। আমি তাকে দেখে নেব মঞ্চে। নমস্কার। আজ বিশ্ব নাট্য দিবসে সকলকে শুভেচ্ছা জানাই। আজ বিশ্ব থিয়েটার দিবসের বার্তা 2026 বার্তা দিয়েছেন উইলিয়াম জেমস ড্যাফো। বাংলায় অনুবাদ করেছেন মলয় ঘোষ। আমি একজন অভিনেতা, মূলত চলচ্চিত্র অভিনেতা হিসেবেই আমার পরিচিতি বেশি, কিন্তু আমার শিকড় থিয়েটারের গভীরে প্রথিত ছিল এবং আছে। আমি 1977 সাল থেকে 2003 সাল পর্যন্ত ওস্টার গ্রুপের সদস্য ছিলাম, এবং নিউ ইয়র্ক সিটির দ্য পারফর্মিং গ্যারেজ মৌলিক নাটক তৈরি বা তা পরিবেশনে নিজেকে সংযুক্ত রেখেছিলাম। আর এর সঙ্গে সারা বিশ্বে আমি পরিভ্রমণ করেছি। আমি রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলিয়াম এবং রোমিও কাস্তেলুচ্চির মতো বিশিষ্টদের সঙ্গেও কাজ করেছি। আমি এখন দ্য ভেনিস থিয়েটারের বিয়েনালের শিল্প পরিচালক। এই নিয়োগ বিশ্বের ঘটনাবলী এবং থিয়েটারের কাজে আমার ফিরে আসার ইচ্ছা থিয়েটারের অন্যান্য ইতিবাচক শক্তি এবং গুরুত্বের প্রতি আমার বিশ্বাসকে দৃঢ়ভাবে গড়ে তুলেছে। নিউ ইয়র্ক ভিত্তিক থিয়েটার কোম্পানি দ্য ওস্টার গ্রুপে আমার কাজের গুরুত্ব আমাদের থিয়েটারের কিছু পরিবেশনায় প্রায়শই খুব কম দর্শক উপস্থিত হতেন। তখন এমন নিয়ম ছিল যে যদি কোনো প্রদর্শনে শিল্পীর সংস্থা নৈহাটি রঙ্গসেনার জেনারেল সেক্রেটারি শ্রীদীপ ভৌমিককে কারণে ডাকলো, সেটা হচ্ছে যে ইল্লোরা বর্ষকথা 2026 আজকে আমরা উদ্বোধন করব, মলাট উন্মোচন করব, এবং সারা নাট্য জগৎ অনেকেই এই ইল্লোরাকে আজকে মলাট উন্মোচন করছে, এবং আমরাও রঙ্গসেনা তারই মধ্যে একজন। আমরা এই উদ্বোধন করব। আমরা ডেকে নিচ্ছি আমাদের রঙ্গসেনার প্রেসিডেন্ট শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়কে, এবং ইল্লোরা নিয়ে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি অসীমাদিকে। যেটা বলার কথা সেটা তো অবশ্যই বলা যে ইল্লোরা সারা বছর ধরে এই কাজটা মলয়বাবুরা করেন, সারা টিম করেন, এবং এই ইল্লোরা বর্ষকথায় আমরা খুব এক্সাইটেড থাকি, কারণ এখানে আমি এখনো জানি না, আমাদের অনেক কথা বেরোয়, আমাদের নাম্বার দেওয়া থাকে, এবং আমরা অনেক নতুনদের নাম্বার পাই। ইটস আ গাইড বুক বলা যেতে পারে থিয়েটারে, এবং সেই কাজটা ওরা করছে, এবং আজকে বিশ্বনাট্য দিবসেই এইটা উন্মোচন হয়, এবং আমরা উই আর লাকি কি আমরাও এটা আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা উদ্বোধন করবো। তো আমরা দুজন মিলেই করবো, এবং ধন্যবাদ মলয়দাকে এবং মলয়দার এই টিমকে এই বর্ষকথার মাধ্যমে। উন্মোচিত হলো মলাট উন্মোচিত হলো ইল্লোরা বর্ষকথা 2026-এ। আই হোপ এই পত্রিকা সকলের কাছে পৌঁছে যাক, এবং সকল যারা নতুন দল করছেন তারা এটা সংগ্রহ করুন, এবং এখান থেকে আপনার যাবতীয় তথ্য
নাটক সংক্রান্ত যাবতীয় তথ্য, উৎসবের কথা, নাট্যজনদের কথা, নেপথ্য শিল্পীদের কথা, বহির্বঙ্গের কথা, বহির্বিশ্বের কথা সমস্ত জানতে পারবেন। কে কোথায় সম্মাননা পেলো, কোথায় রিভিউ বেরোলো, সমস্ত নতুন নাটক কি হলো, সমস্ত আই হোপ আমাদের অনেক তথ্য এখানে থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে সংগ্রহ করে নিন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, এটুকুই আমাদের তরফ থেকে বলার। নাট্য দিবস নিয়ে কিছু বলারও আলাদা করে বলতে কিছু নেই আমার, মানে আমাদের কাছে যেমন ফাদার্স ডে, মাদার্স ডে আলাদা করে কিছু জাগায় না, এবং বিশ্ব নাট্য দিবসও আমাদের কাছে মনে হয় না যে এটা একটা আলাদা দিন। আমার কাছে অন্তত, আমার দিক থেকে মনে হয় যেন আমরা যেভাবে সবসময় নাটক নিয়ে চর্চা করছি, বিশ্ব নাট্য দিবসও যেন ঠিক আমাদের কাছে প্রতিদিনই বিশ্ব নাট্য দিবস, এরকম একটা আমার মনে হয়। আজকে সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানাই। সকলে আরো নাটকের সাথে থাকো, আরো নাটকের মধ্যে যুক্ত হও, এবং সকলে আরো উৎসাহের সাথে নাটক করো। আমাদের যারা ছোট ছোট মানে পরবর্তী প্রজন্ম রয়েছে তারা যাতে আরো উৎসাহিত হয়, সেই জন্য সবাই নাটকের দেখাও, সকলকে নাটক দেখতে উৎসাহিত করো, এটুকুই বলার। নাটকের জয় হোক, আর রঙ্গসেনাও নাটকের সাথে থাকুক, এইটুকুই আমার বলার বিশ্ব নাট্য দিবসের দিন। ধন্যবাদ। আমাদের কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ, তিনি আজ একটি নাটক পাঠ করবেন, আমাদের নাটক পাঠ করে শোনাবেন। আমি ডেকে নেবো তাকে। অনেকদিন পর নাটক লেখা হচ্ছে। বিশ্ব নাট্য দিবসে আজকে নাটক পাঠ করতে পারছি, নতুন একটা নাটক যেটা জাস্ট আজকে সকালেই লেখা শেষ হয়েছে। তো বেশ উত্তেজনা তো অবশ্যই থাকে, আর যখন খুব ভালো নাটক লিখতে পারি না যখন। আমি নাটক খুব একটা লিখিনি। আমার প্রথম লেখা নাটক ব্যালেন্স, ফৌনিকতা, তারপর ব্যালেন্স, এবং তারপরে রং মেলান্তি। তারপরে দীর্ঘ একটা গ্যাপ যায়, সেই নাটক লেখা হয়নি। তো হঠাৎ করে আগে ব্যালেন্স না প্রথম ফৌনিকতা লেখা, আচ্ছা, তারপরে ব্যালেন্স লেখা। তো কোভিডের সময় মনে হয়েছিল যে লিখি কিছু কিছু, আমাদের কোনো কাজ থাকে না, তো ওই অকাজ কুকাজ করা হয়েছিল। তো ওই কটা নাটক কোভিডের সময় তখন লেখা হয়েছিল। তো সময় পাচ্ছিলাম না, এই হঠাৎ করে লিখতে তো ইচ্ছাই করে, কিন্তু সময় লেখার জন্য যে মনোনিবেশ করতে হয় সেগুলো করা যায় না বলে লেখা হয় না। তো একটি গল্প আমি পেয়েছি, এবং আমার যেহেতু নারী মন আমাকে ভাবান্বিত করে, সেই পার্টিকুলার ডে এর জন্য এটা রাখার দরকার নেই, 27শে মার্চ যেন প্রতিদিনই হয়। কাহিনী, এই নাটক যেটা অবলম্বনে লিখেছি, কাহিনীকার হচ্ছে মৌসুমী ঘোষ। চরিত্রলিপি বকুল, প্রৌঢ় স্থূলকায় পেটেখাটো মহিলা, সাদা পাকা চুল, ছাপোষা তবে ব্যক্তিত্বময়ী চেহারা, চোখে চশমা। বুলি উচ্চ মধ্যবিত্ত গৃহবধূ, মধ্যবয়সী তরুণী ভাজ্যা, চোখে মুখে আভিজাত্যের ছাপ। রূপা মডার্ন মধ্যবয়সী গৃহবধূ, স্বামী থাকে শিলিগুড়িতে, পার্লারের কাজ করে, চমক আছে। প্রান্তিকা তরুণী, হাই ক্লাস, মডার্ন চিমচাম চেহারা। মিতা সেক্টর 5-এ কর্মরতা, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলা। আধুনিকা মেয়ে, বোর্ডিং এ থাকে, অফিস পাগল। নেহা কলেজ গার্ল, পাতলা চেহারা, শোকার্ত। স্নেহা অল্প বয়সী তরুণী, মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে আমার নাটকের চরিত্রলিপি। একটা ফটো ফ্রেম, চৌকিতে বালিশ, মশারি, চাদর, মশারি টাঙানোর ব্যবস্থা যেন থাকে। আপার সেন্ট্রাল স্টেজ খানিকটা উঁচু, যেন ব্যালকনি বা ছাদের মতো। কাপড় মেলার ব্যবস্থা রাখতে হবে। মধ্যমঞ্চে বকুলের ঘর, ঘর সংলগ্ন ছাদের মতো ব্যবহৃত হবে। একটা দরজা দিয়ে ছাদে যাওয়া যায়। মঞ্চের বাকি অংশগুলিতে ছোট ছোট আলোর বৃত্তে ছোট ছোট আসবাব, যেমন বিন ব্যাগ, টুল, সোফা, ইজি চেয়ার, বক্স ইত্যাদি দিয়ে বুলি, রূপা, প্রান্তিকা, মিতা, নেহা, স্নেহার ঘর দেখাতে হবে। এতে নির্দেশকের সৃজনশীলতার উপর আমার আস্থা আছে। দর্শকদের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেন কি, এবার তুই রণকে বলে শিলিগুড়িতে গিয়ে ওর সঙ্গে থাক। এবার কতদিন একা একা থাকবি আর শাশুড়ির মার খাবি? ওকে তো প্রতি সপ্তাহতেই বলি, ও তো রাজি হচ্ছে না বলে কেঁদে ফেলে। বকুল, কি রে তোর আবার কি হলো, কাঁদছিস কেন? বোকামে, শাশুড়ির বয়স হয়েছে, তিনি আর কটা দিন বা বাঁচবেন, একটু মানিয়ে চল না। রূপা, হ্যাঁ মানিয়ে চল না, জানো তো তিনি কি জিনিস,
জানি রে জানি, সে আর জানি রে, কিন্তু কিছু তো আর করার নেই। রণত তো আমার মাকে ফেলে দিতে পারবে না, তাই না? কি বললে, কি বললে? মাকে পারলে বউকে ডিভোর্স দিয়ে দেবে, তবু মায়ের বুকের ভেতরটা কেমন করে তাদের সন্তানদের জন্য। কেন মা, কেন? বিশ্বাস করে আমি চাইনি, আমি থাক মা, আর সাফাই কেউ না। ঈশ্বর তোমাদের বিচার করবেন। মানে তোর সুখে তোর বাবা চলে গেলেন, আর আমি কেবলই দিন গুনছি। আর আমি মানছি ভুল, আমাদের ভুল। মা, আমি শুধু গান গাইতে চেয়েছিলাম, কোনোদিনও তোমাদের কাছে একটা খেলনাও চাইনি, কেবল গান গাইতে চেয়েছিলাম। হ্যাঁ, তোর বাবা পছন্দ করতেন না। সবাই বেশ ভালো একটি নাটক শুনলাম। ডেকে নেবো এক এক করে সবাইকে। সর্বপ্রথম অসীমাদিকে ডেকে নিচ্ছি। আসো অসীমাদি। হ্যাঁ, একটা নাটক শুনলাম, সেটা পুরোটাই মেয়েদের নিয়ে। খুব ভালো নাটকটা, আর পাঠও খুব সুন্দর। আর নাটকটা যদি মঞ্চস্থ করা হয় তাহলে খুব ভালো হবে, খুব ভালো সুন্দর নাটক। ও, আর একটা কথা বলতে বলেছি, এটার নাটকটার নাম দেওয়া হয়নি, ঠিক আছে? তো দুটো নাম আমি ভেবেছিলাম, একটা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি, আর একটা হচ্ছে মা চাই, এক্সক্লেমেশন। বিশেষ বিজ্ঞপ্তিটাই মনে হয় ঠিক আছে। সেটা সবাই নিজে নিজে একটা করে নাম চুজ করে এসো। তুমি বলো কোন নামটা তোমার পছন্দ। দুটো নামই ভালো লাগছে, বিশেষ বিজ্ঞপ্তিটাই বোধহয় বেশি ভালো লাগবে সবার কাছে, বার্তাটা ঠিকঠাক যাবে, সবাই এ করে। জানো, প্রীতম না। সই করেছে খাতায়? তোমার খাতাটা আনিস নি কেন? না, অসাধারণ। প্রথমে বুঝতে পারিনি যে নাটকটা ক্লাইম্যাক্সটা কি ওরকম জায়গায় কি একটা শেষ হবে। সত্যি খুব মন ছুঁয়ে গেল ভেতর থেকে। নাটকটার মধ্যে সব ইমোশনই রয়েছে। তারপরে গিয়ে যে নাটকটা ওই লেভেলে গেল, মানে একটা অন্য রকমের বিষয়বস্তু, মানে খুব কমই লোক ভাবতে পারে এই বিষয়বস্তু নিয়ে। খুব ভালো লাগলো, নতুন খোঁজ, একটা নতুন এক্সপেরিমেন্ট লাগলো, নতুন খোঁজ লাগলো নাটকটার মধ্যে। খুব ভালো, নাটকটা হোক এই আশা রাখি। হ্যাঁ, ভালো। অরূপকে দেখি। না, আমারও তুই কোন নাম বলি? আমারও বেশ ভালো লাগলো। মানে আমিও প্রথম দিকে খুব একটা ভালো বুঝতে পারছিলাম না, কিন্তু আমি মানে খুবই মনোযোগ দিয়ে শুনেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বেশ ভালো লাগলো এটা। মানে যতগুলো নাটক দেখেছি বা শুনেছি সেই তুলনায় একদম নতুনত্ব আমি বুঝতে পারলাম নাটকটার মধ্যে। আর নাটকটা দাদা তো খুব সুন্দর পাঠ করেছে। মঞ্চস্থ হোক আমিও চাই। আর যে দুটো নাম বললো, একটা বলা হলো বিশেষ বিজ্ঞপ্তি, আর একটা মা চাই। আমি আমার মা চাইটাই যেন বেশি ভালো লাগছে, তো ভালো লেগেছে সবটাই। দীপদা। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, কারণ এই গল্পটা আমার শোনা ছিল এবং প্রথম থেকে চলতে চলতে একবার আমার মাথায় আসেনি যে এটা ওই গল্পটা। তো শেষে যখন ওটা এলো আমি সত্যি অবাক হয়ে গেছি। এই আগের দিন বলছিলাম এই নাটকটার কথা। সত্যি এই নাটকটা ভালোই হয়েছে, লেখাটাও বেশ ভালো হয়েছে। আরো কিভাবে তৈরি করা যেতে পারে সেগুলো ভাবা যেতে পারে। আর নামটা না একটু ভাবতে হবে একটুখানি। বিশেষ বিজ্ঞপ্তিটা ঠিকই আছে, মা চাইটা আমার পছন্দ নয়, কারণ সেখানে অনেকটা মানে মনে হয় যেন বোঝা যায় যে স্টোরি লাইনটা, এইটাই মনে হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তি ঠিক আছে, খুব ভালো লেগেছে। সুদীপ বল, আর এই যে ওরা ফোনে আছে তো? ও হ্যাঁ, ফোনেও আছে, ওরা বলবে। তোর বলার আগে ওরাই বলে নি। আগে সপ্তর্ষি লিনিমামি বলো। হ্যাঁ, খুব সুন্দর গল্পটা শুনলাম, স্টেজের বর্ণনাগুলো শুনছিলাম, ভালো লাগছিল।
মাচারের থেকে বিজ্ঞপ্তিটাই ভালো লাগছে বেশি, খুব ইন্টারেস্টিং। গল্পটা আমার শোনা নেই বা আগে পড়াও নেই, তা তবুও আজকে যখন শুনছিলাম পাঠটা খুব সুন্দর লাগছে। সমাধি সমাধি স্পিকারটা মানে মিউট অফ করে বলো কেমন লাগলো। বুঝতে পারছেন না, আনমিউট করা যাবে না, উনিই করতে পারবেন। ঠিক আছে, শুভ বল। আমার তো বেশ ভালোই লাগলো। প্রথম একটু মনে হচ্ছিল যে নাটকটা কিরকম, একটুখানি আমার ডালই যাচ্ছিল, আমি জানি না কিরকম কেন, মানে একটুখানি, কিন্তু পরে যখন টুইস্টটা দেখলাম, মানে কোথাও গিয়ে একটা আলাদাই ভেবেছিলাম, কিন্তু চারজন একসাথে এবার পুরো আলাদাই বিষয় ছিল। আমার বেশ ভালো লেগেছে লাস্টের টুইস্টটা। আমারও পার্সোনালি মা চাই নামটাই বেশ ভালো লাগছে। এবার জানি না যে রাইটার সে কিভাবে তারপর আমাদের নাটকীয় বৈঠকি আড্ডা এবং সাথে আমাদের বিশ্ব নাট্য দিবসও। আজকের আমাদের সমাপ্তি ভাষণ দেবেন আমাদের নৈহাটির অঙ্গসেনার কোষাধ্যক্ষ সাধারণ সম্পাদক শ্রী অনুপ মণ্ডল। নমস্কার। আজকে যারা যারা এসেছিলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে বিশ্ব নাট্য দিবস বার্তা এখানে পাঠ করা হলো এবং নতুন একটি নাটক পাঠ করা হলো। তো আমাদের পরবর্তী অধিবেশন 80তম অধিবেশন নাটকীয় বৈঠকি আড্ডা, সেটি অনুষ্ঠিত হবে আগামী 10ই এপ্রিল রঙ্গভূমিতে, আগামী 10ই এপ্রিল আকাশলোক অ্যাপার্টমেন্টে। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।